বিএলএদেরও এবং ডিএমদেরও বলবো, ভুলভাল অনেক সময় সার্ভার কাজ করে না, ভোট ঠিকমতো উঠছে না, একের জায়গায় আরেকজনের নাম উঠে যাচ্ছে, এরকমও অনেক কেস আছে। ধরুন বিয়ে হয়েছে একটা মেয়ে, সে শ্বশুরবাড়ি চলে গেছে, তার নামটার জন্য তোলার জন্য ফর্ম দেওয়া হচ্ছে না, যতদূর আমি জানি। তারপরে এটা ঠিক, যাদের নাম বাদ দিচ্ছে, ধরুন বিহার বা ইউপির, যারা ভোট দেয়নি বিহারে গিয়ে, বিহারের ইলেকশনে, তাদের তো এখানে ভোট দেওয়ার অধিকার আছে, তাদের নাম কেন বাদ যাবে? সে আমাকেই দিক বা অন্যকেই দিক, সেটা তার নিজস্ব ব্যাপার। যারা ভোট দিয়েছে ওখানে, তার নাম নিশ্চয়ই বাদ যাওয়া উচিত, কারণ একজন একটা জায়গাতেই ভোট দিতে পারে। কিন্তু যারা দিতে যায়নি, যারা এখানকার ভোটার, যারা পরিযায়ী শ্রমিক, তারা অনেকে বাইরে কাজ করেন, তাদের পরিবারগুলোর কাছ থেকে ডিটেলস নিয়ে তাদের ফর্ম ফিল আপ করুন। তাদের আর একটা কথা হচ্ছে, হিয়ারিং শুরু হলো, হিয়ারিংয়ে যদি কাউকে ডাকে যাবেন এবং যে কাগজপত্র চাইবে নিয়ে যাবেন। আমি আমাদের সরকারের পক্ষ থেকেও একটা মে আই হেল্প ইউ নামে একটা করে বুথ করছি। কবে থেকে বুথটা হবে মনে হচ্ছে? 12 তারিখ থেকে বুথটা হবে, অনেক জায়গায় শুরুও হয়ে গেছে। ফলে যদি আপনাদের কারো কোনো কাগজের অসুবিধে থাকে, সেই কাগজটা নিয়ে যাবেন দয়া করে। আর একটা কথা মনে রাখবেন, আমরা মানুষে মানুষে বৈষম্য করি না, ভেদাভেদ করি না। এই রাজ্যে সবার সমান অধিকার। আমি জানি অনেক রাজবংশী লোকেদের নোটিশ পাঠানো হয়েছিল আসাম থেকে, এবং আমরা সেটা নিয়ে তীব্র প্রতিবাদও করেছি। ডিটেনশন ক্যাম্পেও ওখানে প্রায় 12 লক্ষ হিন্দুর নাম বাদ গিয়েছিল এবং প্রায় 7 লক্ষ মুসলিমদের নাম বাদ গিয়েছিল। এখানেও নিজেরাই কাউকে কাউকে নিয়ে আসছে, যারা ওপার বাংলার ভোটার, এখন যারা এসছে, এখন 24-এ। একদিকে বলছে এখানে নাকি সব বাংলাদেশের ভোটার, কোথা থেকে পেলো ভগবান জানে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান দেশ স্বাধীনতার সময় থেকেই 3টে রাষ্ট্র, একটাই ভারতবর্ষে ছিল। এটা হচ্ছে ইতিহাস। দেশ স্বাধীন হওয়ার পর যার ইচ্ছে বাংলাদেশ থেকে বাংলায় এসছে, ইন্ডিয়াতে এসছে, যার ইচ্ছে পাকিস্তানে গেছে, কেউ বা গেছে ইন্ডিয়াতে। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ 3টে রাষ্ট্র হয়ে গেছে। আর 1971 সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়, তখন ইন্দিরা মুজিবুর রহমানের একটা চুক্তি হয়েছিল। তাতে বলা হয়েছিল 1971 মার্চ পর্যন্ত যারা এখানে এসছেন তারা প্রত্যেকে বৈধ নাগরিক। শরণার্থীরা কত কষ্ট করে ওপার বাংলা থেকে এসছে, দিনের পর দিন অনেক ত্যাগ, অনেক কষ্ট সহ্য করে। সুতরাং তাদের আমি ভেবে পাই না বাংলায় কথা বলেই সে নাকি বাংলাদেশি। আরে বাংলাদেশ তো একটা আলাদা রাষ্ট্র, আর বাংলা তো একটা রাজ্য। ভাষাটা দুজনের এক হতে পারে। তো পাকিস্তানের যে উর্দু ভাষা, সে উর্দু ভাষায় তো আপনার ইউপির লোকেরাও কথা বলে, সে তো বিহারের লোকেরাও কথা বলে, আমাদেরও অনেকে আছে কথা বলে উর্দুভাষী যারা আছেন, যারা পাকিস্তান আর পাঞ্জাব বর্ডার আছে, তারা পাঞ্জাবি, পাকিস্তানে একটা পাঞ্জাব আছে, আবার ইন্ডিয়াতে একটা পাঞ্জাব আছে। এগুলো হচ্ছে ইতিহাস। এটাকে বিকৃত করে সবাইকে একটা বাংলাদেশের তকমা লাগিয়ে দিয়ে আর কাউকে কাউকে পুশ করা হচ্ছে। লোকাল পুলিশরা কি করছেন? আপনাদের হাতের নাগাল থেকে কি করে বেরিয়ে যাচ্ছে। এই যে আমরা যে গর্ভবতী মাকে নিয়ে এলাম, তার পরিবারের 4 জন এখনো ওখানে আছে। তারা ইন্ডিয়ার সিটিজেন, কাগজপত্র আছে,
তা সত্ত্বেও বিএসএফ ফোর্সফুলি তাদের পুশ ব্যাক করে দিচ্ছে। আর যারা রাজ্যের পুলিশ অফিসার তাদের আমরা বলবো, এত ভীতু হলে চলবে না। মারপিট করতে বলছি না, খুন খারাপি করতে বলছি না, অন্তত প্রোঅ্যাক্টিভ হন, নাকা চেকিংটা ঠিক মতো করুন। প্রচুর লেনদেন উধার উধার হচ্ছে বর্ডার দিয়ে, এবং যারা বেশি সমালোচনা করে তারাই এটা খেয়ে যায়, আর দোষ হয় অন্য লোকের। সব মাছই মাছ খায়, সব পাখি মৎস্য খায়, দোষ হয় মাছরাঙার। এটা মাথায় রাখবেন। আর আমাদের প্রত্যেকটা বর্ণের, ধর্মের, জাতির, সম্প্রদায়ের এক একটা কালচার আছে নিজেদের। তাদের কালচার, তাদের সংস্কৃতি তারা রক্ষা করবেন। তাদের শাসন করার অধিকার কারো নেই। আর আমি রাজবংশী কামতাপুরী যারা ভাই বোনেরা আছেন, বা নৌশক শেঠ যারা আছেন, যারা সংখ্যালঘু, তপশিলীয়, আদিবাসীও, নমশূদ্ররাও, যাদের ওপর অত্যাচারটা বেশি হচ্ছে, তাদের বলবো চিন্তা করবেন না। বাংলায় ডিটেনশন ক্যাম্প আমি থাকতে আমি কোনো দিনই করতে দেবো না। তার কারণ হচ্ছে আমরা চাই মানুষ তার মর্যাদা নিয়ে, তার সম্মান নিয়ে বাঁচুক। আর আসাম গভর্নমেন্টের কোনো অধিকার নেই বাংলার লোককে চিঠি পাঠানো, কোনো ক্ষমতা নেই। আর পুলিশকেও আমার বলা থাকলো, অন্য রাজ্য থেকে এসে যেন আমার রাজ্যের লোককে গ্রেপ্তার করে নিয়ে যেতে না পারে, এটা আপনাদের দায়িত্ব দেখার। কোনো ক্রিমিনালকে কেউ অ্যারেস্ট করতে আসলে স্টেট গভর্নমেন্টের সাথে কথা বলুন। আমরা ক্রিমিনালদের নিশ্চয়ই অ্যালাউ করব না, কিন্তু সাধারণ মানুষের ক্রিমিনাল এক নয়। কাউকে ক্রিমিনাল বানিয়ে দেওয়ার আগে দেখতে হবে সত্যিই সে ক্রিমিনাল কিনা। কাউকে চোর বদনাম দেওয়ার আগে সত্যিই দেখতে হবে খুঁটিয়ে সে আদৌ চোর কিনা। যে কেউ যে কারোর নামে কিছু বলে ফেললো। আর সোশ্যাল নেটওয়ার্কটা তো এখন মানুষকে স্ক্রোল করার নেটওয়ার্ক হয়েছে। এর মধ্যে ভালো জিনিস নেই তা আমি বলবো না, নিশ্চয়ই আছে, তাদের আমরা শ্রদ্ধা করি। কিন্তু ডাবল ইঞ্জিন সরকারের পার্টি টাকা দিয়ে, কোটি কোটি টাকা খরচা করে, রোজ দেখবেন শুধু নেগেটিভ, পজিটিভ কথা নেই। তার কারণ কাজ নেই, তো নেই কাজ, তো খইভাজ। দীর্ঘ 7 দিন ধরে মানুষ বিমানের টিকিট কেটে যাতায়াত করতে পারছে না। হঠাৎ করে সব বন্ধ, কোনো প্ল্যানিং না করে। এই যে এসআইআর আনপ্ল্যান্ড, সার্ভার কাজ করছে না, বিএলওদের রাত 10টার পরে থ্রেট করা হচ্ছে, বিডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না, এসডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না, প্রেশারের ওপর প্রেশার। বাংলায় প্রায় 41 জন মারা গেছে, 3 জন বিএলও মারা গেছে, 15 জন হসপিটালে আছে, 3 জন সুইসাইড করতে গেছিল। এটা মাথায় রাখবেন। মধ্যপ্রদেশেও মারা গেছে, প্রায় 8 জন বিএলও মারা গেছে, রাজস্থানেও মারা গেছে, কেরালাতেও মারা গেছে, তামিলনাড়ুতেও মারা গেছে। বাংলায় তাও তো আমরা ক্যাম্প করে অনেকটা মানুষকে হেল্প করছি যতটা পারছি। সেক্ষেত্রেও এরাও যে হিউম্যান বিং, মানুষ, তাদের শরীরে রক্ত মাংসে গড়া, প্রেশার দিয়ে